হ্যালো বন্ধুরা, আমি ফারহানা। আমার চ্যানেল বেঙ্গলি ব্লগার ফারহানাতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন দিনে একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। সবাইকে প্রথমে জানাই আমার এবং আমার ফ্যামিলির তরফ থেকে শবে বরাত মোবারক। তো আমি অডিওটা মিউট করে আবার অডিও দিচ্ছি এই কারণেই, কারণ কী হয়েছিল আমি জানি না, প্রচণ্ড শুধু আওয়াজটাই আসছিলো, আমার কথাগুলো ক্লিয়ার আসছিলো না। তো আমরা শবে বরাতের জন্য কিছু কেনাকাটা করার আছে, তো সেগুলো কিনতেই আমরা বেরিয়ে পড়েছি। তো আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি, বুবাই আসছে, সেই জন্য আমি এখানে ভিডিওটা শুরু করে দিচ্ছি। তো আমরা কি কিনি না কিনি সবই তোমাদের সাথে শেয়ার করবো, তো চলো ভিডিওটা দেখো। ইনায়ে আর আমার ড্রেসটা ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে, ওপরে ইনায়ের টপটা আর আমার ড্রেসটা কালার। আব্বু সবাই ফোন নিয়েছে বলে ওর ফোনটাকে নিয়েছে, ও বলছে যে আমিও ফোন নিয়ে যাবো। দেখলে তো পড়ে গেলে করছে, ছুটি করেছে আমাদের ইনায়ে আজকে। তো বাইকে করে বেরিয়ে পড়লাম, প্রচণ্ড রোদ ছিল আর হাওয়াও দিচ্ছিলো। তো আমরা তিনজনেই যাচ্ছি বাইকে করে, বেশি দূর নয়। এই ডিমার্টটা দুটো এখানে ডিমার্ট আছে, এই ডিমার্টটাতে যাচ্ছি আমরা। এই ডিমার্টটাতে বেশি ভালো থাকে। এখানে একটা নদীর মতো আছে, এই নদীটা বিশাল বড় একটা নদী। তো এখানে রাস্তার ধারে ধারে অনেক কিছু জিনিস বিক্রি হয়, এগুলো এখানে আমার কিনতে খুব ভালো লাগে। আমার এখানে কেনাকাটা করতে, রাস্তার ধারে শপিং করা। তো আমি এগুলো একটু ভিডিও করে দেখছিলাম, আমরা এখানে দাঁড়াই সবসময়। তো চলে এসেছি এখন আমরা ডিমার্টে ঢুকি। ইনায়া আগে বিস্কিটের প্যাকেটগুলো সব তুলে নেয়। ইনায়া অনেক রকমের বিস্কুট নেবে, তো প্রথমে আমরা ট্রলি পাই না, তো এইটা পেয়েছি, এটা নিয়ে যাচ্ছিলাম। তো তারপরে এখানে ফ্লাওয়ারের জায়গাটা চলে এসেছি, এত সুন্দর লাগছিলো এখানটা। তো আমি একটু ভিডিও করলাম আর দেখছিলাম সব জিনিসগুলোর দামগুলো, কিন্তু এক একটা ফুলের প্রচুর দাম। তো ওখানে আর কিনলাম না, অন্য একটা যে মলে যেখানে আমরা কেনাকাটা করি ওখানে আমি কিনবো ফুলের জন্য। তো এখানে আমাদের সব কেনাকাটা হয়ে গেছে, যা যা কেনার ছিল। তো এখানে এবার বিলিং করতে যাবো, আমরা একটা ট্রলি পেয়ে গিয়েছিলাম। তো বিলিং করতে যাওয়ার আগে আমরা ড্রেসের কাউন্টারে একবারটি এলাম। তো এইখানে অনেকগুলো ড্রেসও কিনবো, ইনায়ের জন্য কিনবো, আমার জন্য কিনবো, বুবাইয়ের জন্য কিনবো। তারপর ইনায়ে আবার ওই বালিশটাকে নিয়েছিল, বালিশটাকে। তো এইখানে তারপরে আমি এখানে নাইট ড্রেস দেখছিলাম, নাইট ড্রেস আমার অনেকগুলোই পছন্দ হয়েছিলো, 2-3টে। তো সেখানে দেখে দেখে আমি সেরকম মানে যেটা ভালো লাগছিলো সেটা নিচ্ছিলাম। তো তারপরে এখানে কার্টুনগুলো ছিল, ইনায়া নিবে বলছিলো, ইনায়াকে আমি সব দেখাচ্ছিলাম। হাতি ছিল, ডল ছিল, এরকম বালিশ ছিল, মাংকি ছিল, এরকম অনেক কিছু ছিল, ছোট ছোট কিউট কিউট জিনিস। তো ইনায়া বলছে এটা নেবো ওইটা নেবো করছে, তো আমি দেখাচ্ছিলাম। আর এই ডলগুলো ছিল, এই ডলগুলো আমি না রাখি না, নামাজ পড়ি বলে রাখতে নেই বলে আমি এসব কিনি না। তো কিনে আমরা বেরিয়ে পড়েছি বাইরে বেরিয়ে আমি এবার বুবাই বাইক আনতে গেছে, আমি বাইকে সব ভরবো বলে এখানে দাঁড়িয়ে আছি ট্রলিটা নিয়ে। আর ওই নেওয়ার জন্য ওই চিরুনিটা নিয়েছি, ক্লিপ নিয়েছি, গার্ডার নিয়েছি, জামা কাপড় অনেক নিয়েছি, সব নিচে সব আছে। ঘরের রেশনের মাল নিয়েছি আর কোল্ড ড্রিঙ্কস এইসব জিনিসকে নিয়েছি। এইসব জিনিস নিয়ে আমরা যাব খেতে। তো এইখানে সেদিনে ফার্স্ট টাইম আমি ভেলপুরি খেয়েছিলাম একবার, তারপর আমি আবার ভেলপুরি অর্ডার করেছি। আর বুবাই তো ফোনে এসে মানে শপিং থেকেও ফোনে কথা বলে যাচ্ছে, এখানে ফোনে কথা বলে যাচ্ছে। তো আমিও ভেলপুরি অর্ডার করেছিলাম আর বুবাইও করেছিল ভেলপুরি। আর ইনায়ের জন্য অর্ডার করেছিলাম ম্যাগি। ইনায়া বসে আছে, বলছে আমাকে দেয়নি, না চুলটা খুলে দিয়েছে ইনায়া। তো ইনায়ের ম্যাগি চলে এসছে, প্লেন ম্যাগি অর্ডার করা হয়েছিল। তুমি দাও। শবে বরাতের জন্য মাটন আলু বানাবো। তো মাটনটাকে আমি পেঁয়াজ আর আলু বলছি, পেঁয়াজ আর টমেটো দিয়ে ভালো করে কষে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি আদা, রসুন, জিরে, ধনে আর গোটা গরম মশলাকে বেটে রেখেছি, এই বাটাটা দেবো। আদা রসুনটার সাথে সাথে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর এটা হচ্ছে মাটন মশলা। গরম মশলা দিচ্ছি না, কারণ আমি গরম মশলাতে সব গোটা গরম মশলাকে আদা, রসুন, জিরে আর ধনের সাথে আমি পেস্ট করে নিয়েছিলাম। সব মশলাগুলোর সাথে ভালো করে কিছুক্ষণ আমি কষবো এটা। আর এখানে আমি আলুগুলোকে ভেজে রেখেছি, এটা কষা হয়ে গেলে ভালো করে তারপরে আমি মশলা তো ভালো করে কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোর সাথে মাটনটা একটু ভালো করে কষবো, দিয়ে তারপরে আমি এটা হাঁড়িতে ঢেলে দেবো, কারণ আমার কড়াগুলো দরকার আছে। আর আমার কাছে দুটোই কড়া আছে, কারণ হালুয়া বানাবো, তো কড়াগুলো আমার দরকার।
মটন আলু আমার খুবই ভালো করে কষানো হয়ে গেছে। এবার এটা হাঁড়িতে ঢেলে দেবো। কালারটাও খুব সুন্দর এসেছে। এখানে আমি ডাল বানাচ্ছি, তো তেলেতে আমি জিরে, শুকনো লঙ্কা আর কারি পাতা দিয়েছি। তারপরে আমি একটা মশলা বানিয়েছিলাম, সেটাতে হলুদ, জিরে, ধনে আর আদা রসুন বাটা সব মশলা দিয়ে আর নুন দিয়েছি, চিনি দিয়েছি। আমি এটাতে পেঁয়াজও দিই না, টমেটো দিই না, শুধু এটা মশলা দিয়ে বানাচ্ছি। আর নুন, চিনি আর সব গুঁড়ো মশলা আছে, আদা রসুন বাটা আছে আর ফোড়নেতে উঠিয়ে দিয়েছি। মশলাটা একটু কষিয়ে নেবো, দেখবি। তো ডালটা গোটা গোটা ছিল বলে আমি ম্যাশারে করে একটু ম্যাশ করে নিচ্ছি। তারপরে ডালটা ফুটে গেলে আমি কেটে রাখা ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো। তারপরে একটা কড়াতে আমি জিরা রাইস বানাবো, তার জন্য কড়াতে দিয়ে দেবো ঘি। ঘিটা একটু গরম হয়ে গেলে তাদের মধ্যে দিয়ে দেবো আমি জিরে। জিরেটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো আমি কেটে রাখা ধনেপাতা। ধনেপাতাটাও হালকা আমি ভেজে নেবো, ভেজে নিয়ে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ভাতটা। এইভাবে জিরা রাইস বানালে একটি খুবই টেস্টি খেতে লাগে। আমি এইভাবে বানাই পার্সোনালি, কে কেমনভাবে বানাই আমি জানি না। তারপরে বানাচ্ছি আমি হালুয়া। হালুয়া বানানোর জন্য আমি ঘিটা গরম করে নেওয়ার পর তারপরে দিয়ে দেবো আমি এলাচকে থেতো করে রাখা। তারপরে দিয়ে দেবো এই ডালটাকে, আমি ছোলার ডালটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম, তেজপাতা, দারচিনি আর এলাচ দিয়ে সেদ্ধ করে রাখা ডালটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেবো। তারপরে আমি ঘি আর এলাচের মধ্যে ডালটা দিয়ে দেবো। ডালটা দিয়ে তার মধ্যে দেবো আমি ফুড কালার। ফুড কালারটা দেওয়ার পর দেবো পাউডার দুধ, তারপরে দেবো চিনি। তো এইভাবে দেওয়ার পর আমি পেস্তাকে পিস করে রেখেছিলাম, মানে কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর থালাতে আমি ঘি দিয়ে হালুয়াটাকে এইভাবে মেলে রাখবো ঠান্ডা করার জন্য। তো তারপরে আমরা বিকেলবেলায় বেরিয়ে গেছি কিছু খাওয়ার জন্য। তো ইনায়া বললো আমি আইসক্রিম খাবো। ইনায়ের জন্য অর্ডার করেছি বাটারস্কচ আইসক্রিম, আর আমরা অর্ডার করেছি দুজনের জন্য দুটো চা। কারণ আমার পুরো দুপুরবেলায় ভাত খেয়ে পেট ভরাই ছিল, কোনো খাওয়ার ইচ্ছা থাকে না। তো চাই খেলাম শুধু, আর ভালো লাগছিলো না বলে একবার বেরোলাম, তাড়াতাড়ি করে আবার ঘরে চলে আসবো। আর এইখানে বুবাই নেবে ইডলি ব্যাটার। তো ইডলি ব্যাটার নিয়ে আমরা চলে এসেছি ঘরে। এসে আমরা নামাজ কোরআন শরীফ সব পড়া হয়ে গেছে। ইনায়ার এটা পড়েছিল, তো ইনায়ার একটু ভিডিও করলাম। আর আমাদের সবে বরাতটা তো খুবই ভালো কেটেছে, তোমাদেরটা কেমন কেটেছে সব বললো। আর এইটা বুবাই মসজিদ থেকে আসার পর রাত 11টার সময় আমরা তুলেছিলাম।